সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আপনাদেরকে আজকে দেখাই আমার সকালের টুকিটাকি কাজ সহ দুপুরের রান্না। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এদেরকে আমাকে খাইতে দিতে হয়। এখানে আমি হাঁসের বাচ্চাকে খাইতে দিতে এসেছি, কিন্তু মুরগিগুলো বের হয়ে গেছে। এখানে আমার প্রায় 16টা মুরগি ছিল। আমি অর্ধেকের বেশি অর্ধেক জবাই করছি, কারণ এরা দিন 200 টাকার উপরে ফিট খায়। সেই মুরগি জবাই করার ভিডিওটা আপনাদের সাথে আমি পরে একদিন শেয়ার করব। এখানে আমি হাঁসের বাচ্চাকে সকালে ভাত খাইতে দিছি। আমি মুরগিগুলোকে আলাদা করে ফিড দেই। হাঁসের বাচ্চাকে এখন 3 বেলা ফিড দেই না, কারণ এখন অতিরিক্ত গরম। এরা এদিকে খাইতে থাক, আমি চলে যাব ছাগলের কাছে। এখানে আমি এই যে ছাগলের মামি এক বাচ্ছি, কারণ হচ্ছে এরা দুইজন নাকি মানুষের গাছ খাচ্ছে, যার ফলে এদেরকে বেঁধে খাইতে দিচ্ছি। আমার আরও ছাগল আছে, সেগুলোকে আমি ছেড়ে দিছি। এই যে আমার ছেলে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে। সেরকম হলে আমি এই দুটোকে বিক্রি করে দিব। আপনাদের কার কেমন লাগে জানি না, কিন্তু আমার এদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। গরু বলেন, হাঁস বলেন, ছাগল বলেন, যদিও বা আমার গরু নাই। 5 জন মহিলার কাছে বসার থেকে এদের কাছে বসে কথা বলা, মনের কথা বলা বলেন আর যেটাই বলেন, অনেক শান্তি। এরা কাউকে বলতেও পারবে না, আপনাকে পাল্টা উত্তরও দিবে না। আর আশেপাশের মানুষের সাথে আপনি কথা বলবেন, আপনাকে পাল্টা উত্তরও দিবে। আপনার কথা পছন্দ না হলে আবার আপনার কাছ থেকে শুনে আরেকজনকে লাগিয়েও দিবে। আপনাকে ছোট করতে যা করা লাগে তা করবে। এর জন্য যতটা পারি দূরত্ব থাকার চেষ্টা করি। এগুলোর সাথে সেরকমভাবে আমি টাইম দিতে পারি না। সকালটা পুরোটাই আমার ছেলের মাদ্রাসায় কেটে যায়। এখন বাজে সকাল 7টা। আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাব সকাল 9টায়। ততক্ষণ আমাকে এগুলা কাজ করা লাগে। এদের খাওয়া হলে আমি ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে এসে যে চলে গেলাম দুপুরের রান্নায়। দুপুরে রান্না করার জন্য এই যে কড়াইয়ে হচ্ছে প্রথমে আমি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে আমার শাশুড়ি আগে থেকে একটু তেল আর পেঁয়াজ দিয়েছিল। আমি আবার পছন্দ হয়নি দেখে আর একটু তেল দিলাম। দেওয়ার পরে ওটা ওদিকে লাল হতে থাক, আমি এদিকে ছোটো মাছের চচ্চড়িটা মাখিয়ে নিব। এখানে দিয়ে দেবো পেঁয়াজ, এদিকে আমার শাশুড়ি কাঁচামরিচগুলো ছিঁড়তে থাক, আমি এদিকে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, একটু গুঁড়া ঝাল, লবণ, দিয়ে দিলাম কয়টা কাঁচা ঝাল। আসলে ওইদিকে আমার শাশুড়ি কাঁচা ঝাল চিড়ে দিচ্ছে। এদিকে দিয়ে দিলাম মশলা বাটা। এই যে এখন দিয়ে দেবো তেল। আমি তেল ঢালতেই পারিনি, আমার শাশুড়ি বলছে হয়েছে হয়েছে আর দিস না। এটাকে আমি এখন খুব ভালো করে মাখিয়ে নিব। খুব জোরে ডলা দিব না, কারণ মাছগুলো ভেঙে যাবে। বাপ বেটি মিলে যে মাছগুলো ধরছিলাম সেই মাছটাই আমি আজকে চচ্চড়ি করব। আসলে চচ্চড়ি তো না, পেঁয়াজ দিয়ে ভাজি। আমি এটা এখন ওইদিকে দিয়ে দিব। ওইদিকে আমি ভাত উঠাই দিছি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনাই আছে, সেজন্য আমি একবারে বড় পাতিলে ভাত বসাই দিয়েছি, যেন রাতের মনে হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল হতে থাক। একা হাতে ভিডিও করা, ভিডিওটা যদিও বা কাঁপাকাঁপি হয়েছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো মশলা বাটা।
এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, এখন দিয়ে দেবো গুঁড়া ঝাল, এখন দিয়ে দেবো একটু পানি, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি তরকারি ঢেলে দেব আলু পটল। আসলে এটা আমি মাংস দিয়ে রান্না করব। এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এদিকে আমি ভাজিটা একটু নেড়ে দেব। এই যে আমার ভাজির কালার দেখেন, আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি ভাজিটা নামিয়ে নিব। ভাজিটা নামিয়ে নিয়ে ওইদিকে আমরা যে বাসায় থাকি সেই ভাবির ভাত তুলে দিব। আমার তরকারিটা এই যে কষিয়ে নিচ্ছি আমি। আমার তরকারির এই পর্যায়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিব। আমি এখন এটা ধুয়ে ভালো করে ঝোল দিয়ে দিব। এটাকে নাড়াচাড়া দিয়ে আমি এখানে আরেক ডাবু পানি দিব। এই যে আমার রান্না শেষ। আমি তরকারিটা ঢালা আপনাদেরকে দেখাইতে পারিনি। এই যে আপনার ভাইয়াকে খাইতে দিচ্ছি, দেখেন। ওই তরকারিটা যদিও বা এখন সে নিবে না, তরকারিটা আমার শাশুড়ি ঢেলে নিয়ে চলে আসছে আগেই। এদিকে সন্ধ্যা লেগে গেছে, আপনার ভাইয়া হাটের থেকে মাছ নিয়ে এসছে, যে দেখেন তেলাপিয়া মাছ। আজকে আমাদের এখানে সোমবারের হাট। এখন আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। যদিও বা মাছ কাটতে খুব বিরক্ত লাগে, তারপরও কাটাই লাগে, কারণ আপনার ভাই মাছ ধরতে খুব পছন্দ করে। আর মাছ খেতেও খুব পছন্দ করে। এগুলো তেলাপিয়া মাছ, দেখেন সবগুলাই তাজা। এভাবে করে আমি সবগুলা মাছ কেটে নিব। আমার মাছ কেটে ধোয়া হয়ে গেছে, এখন আমি ফ্রিজে পলিথিনে করে তুলে ফ্রিজে রেখে দিব। আমি সবগুলা মাছ একটা একটা করে তুলে ফ্রিজেতে রেখে দিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন এগুলা কালকের রান্নার জন্য আলাদা করে রাখবো। এগুলাকে খুব ভালোভাবে বেঁধে আমি আরেকটা পলিথিনের মধ্যে ঢুকাই দিব। আমি এখন এগুলাকে ফ্রিজে রেখে দেব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।